আসসালামু আলাইকুম। বেঙ্গলি রান্নায় সবাইকে স্বাগতম। আজকে আমি আমার খুবই পছন্দের এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তালবিনা। আমাদের দয়ার নবী এই তালবিনাটা খেতে অনেক পছন্দ করতেন, সেই জন্য আমি ভাবলাম আজকে আপনাদেরকে তালবিনা রেসিপিটা শেয়ার করি। আমার নবী যেহেতু এই তালবিনাটা পছন্দ করে, আমার বিশ্বাস আপনাদের সকলেরই এই রেসিপিটা পছন্দ হবে। সেই জন্য আর দেরি না করে চলুন রেসিপিটা দেখে নেই। এখানে আমি নিয়েছি গমটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখছিলাম। অবশ্যই গমটাকে পরিমাণ মতো রাখবেন, ভেজানোর পর এটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। 1 কাপ নিলে 2 কাপ হয়ে যাবে, সেই পরিমাণে আপনারা নিয়ে নেবেন। এবার আমি নিয়েছি 1 লিটার দুধটাকে আমি জাল করিনি, কাঁচা দুধই আছে এখানে। এবার নিয়েছি খেজুর আমি এখানে 10-15টা নিয়েছি। খেজুরের আমি বীজটা ফেলায় দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে আমি এটাকে নিব, আপনাদেরকে আমি পরের স্টেপে দেখাচ্ছি। আমি এখানে চিনিটা আমি 1/2 কাপ নিয়েছি। আপনাদের মিষ্টিটা টেস্ট অনুযায়ী নেবেন, বেশি খেতে চাইলে আর একটু বাড়া নিতে পারেন। আর নিয়েছি কিশমিশটা অবশ্যই দিতে হবে, আপনার চাইলে এখানে অন্যান্য বাদামও দিতে পারেন। আমি প্যানে দুধ দিয়েছি এবং জালটাকেও স্টার্ট করে দিয়েছি। দুধটা অলরেডি গরম হয়ে আসছে, আমি একটু নেড়ে দিচ্ছি যেন এটা উপচে না আসে। এবার আমি এখানে সেই ভিজে রাখা গম দিয়ে দিচ্ছি। এটা প্রথমেই দিতে হবে কারণ এটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে। এটা প্রায় 20 থেকে 25 মিনিট টাইম লাগছে, আপনাদেরও কম বেশি লাগতে পারে। গমটা একটু সেদ্ধ হতে একটু সময় লাগে, একটু ধৈর্য করে এই রান্নাটা করে নিতে হবে। আর অবশ্যই দাঁড়ে থাকে রান্নাটা করবেন, কারণ এটা পুড়ে গেলে টেস্টটাই বাজে হবে। এই তো আমি এবার ঢাকনা দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমি 20 মিনিট পর ফিরে আসলাম। আমার গমটা সেদ্ধ হয়ে আসছে আর অনেকটাই ঘন হয়ে আসছে। এটা আর একটু ঘন হবে, এই সময়টা অনবরত নাড়তে হবে কারণ এটা নরম হয়ে যাওয়ার পরে পুড়ে লাগে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। এবার আমি দিচ্ছি খেজুরটাকে আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। সবগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাদামও ইউজ করতে পারেন, কাঠবাদাম, চীনা বাদাম, আপনাদের হাতের কাছে যে কোনো বাদাম থাকলে এটা দিতে পারেন, দিলে আরও টেস্টটা ভালো আসে। আমি এখানে কোনো বাদাম দেইনি, আমি শুধু কিশমিশ আর খেজুর দিয়ে এটা করলাম। আমি যেগুলো দিয়েছি একটাও স্কিপ করা যাবে না, এগুলো সবগুলো দিতে হবে। চাইলে বাদামটা অ্যাড করে দিতে পারেন। আমি 2 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পর আমি ফিরে আসলাম। আমার তালবিনাটা রেডি, অনেকটাই ঘন হয়ে আসছে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। এই তো আমার তালবিনাটা রেডি। এখন আমি অন্য বাটিতে এটাকে নামায় নিচ্ছি। আপনারা যে বাটিতে পরিবেশন করবেন সেই বাটিতে নিতে পারেন। এই তো আমি পরিবেশন করেছি। উপরে কিছু আমি ছিঁড়া খেজুর দিয়েছি দেখার সৌন্দর্যের কারণে, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। চটপট আমার তালবিনাটা রেডি হয়ে গেল। একটু গমটা সেদ্ধ হতেই দেরি, তাছাড়া অন্য কোনো ঝামেলাই হয় না। আমার রসুলের পছন্দ, সেই জন্য আমারও খুবই পছন্দ। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। চাইলে ঈদেতেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আপনাদের যখন মন চায় তখন এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি।
খোদা হাফেজ।